পড়তে পারো না, নবীও চিনতে পারো না, নামাজের তাগিদে নামাজ পড়তে পারো না, নামাজ যাইতে পারো না। তোমার মতো কত যুবকের দুনিয়ায় মৃত্যু হয়ে গেল, কতজন দুনিয়া দিয়ে চলে গেল। এই নবীর উম্মতের দল তাকায় দেখো, অসংখ্য মানুষ যারা বড় বড় চাকরি করেন ওরাও অনেকে নামাজ ছাড়ে না। তুমি নামাজ পড়তে কেন পারো না? তাই কেমনে পারো না? অনেকেই তো বড় ব্যাংকের চাকরি করে নামাজ ছাড়ে না, বড় বড় ইউনিভার্সিটিতে পড়ে কোনদিন নামাজ ছাড়তে পারে না। তুমি কেন নামাজ ছাড়ো না যুবক? তুমি কেন মা বাবার আঘাত দাও? মা বাবা কেমন দামি জিনিস, মা বাবা কেমন দামি জিনিস, মারে চিনতে পারো না, মারে চিনতে পারো না। একটা ঘটনার মধ্যে জানা যায়, একটা যুবক মারে এমন ভাবে আঘাত করতেছে, মারে মারতে মারতে মারে জমিনে ফালা দিলেন রে বাবা। এক সময় মারে মারতে মারতে মারে মেরে যখন যুবকটা ঘর থেকে বাইর হয়ে চলে গেল, যাইতে দেখে রাস্তার কিনারায় একটা বড় মাহফিল আয়োজন করা হয়েছে। মাহফিল করতেছে, এই যুবকটা গাড়িটা দাঁড় করাইলেন, দাঁড় করাইয়া ওই মুন্সি বয়ান করতেছেন, মৌলবি বড় বয়ান করতেছেন, মা বাবার সম্পর্কে বয়ান করলেন। এই যুবকটা শোনার পরে এত বড় দিলটা বড় নরম হয়ে গেল, মা বাবা সম্পর্কে বড় বয়ান করলেন, যুবকের মনটা বড় নরম হয়ে গেল। যুবকটা বয়ান শেষ করার পরে হুজুরের কাছে চলে গেল। হুজুরকে যা বলে, হুজুর আমি তো বড় গুনাহগার, আমার মতো গুনাহগার কেউ নাই। ও হুজুর আপনি আমার মাফ করিয়া দেন, আমি তো বড় গুনাহগার, হুজুর আপনি আমার মাফ করুন। ডাক্তার কয়, যুবক তুমি কি গুনাহ করছো? যুবকটা যখন বলল, হুজুর আমি আমার মার ভুল কারণে আমি আঘাত করেছি, আমি বাবার ভুল কারণে আমি আঘাত করেছি। হুজুর ডাক্তার বলেন, যুবক তোর মা তোর জন্য কত কষ্ট করেছে, নিজে না খাইয়া তোর মা তোর খাওয়াইছে। যখন তোর মা কি করছে, তোর বাবা যখন দুনিয়া থেকে অফাত হয়ে চলে গেছে, তোর মা তোর চেহারা দিকে তাকাইয়া আর দ্বিতীয় কোনো স্বামী ধরতে পারে নাই। কত জুলুমের ভিতরে কষ্টের মধ্যে তোর লালন পালন করেছে রে যুবক। ওই মারে বড় আঘাত দিছো, মারে বড় আঘাত দিয়া ফেলছো। এরে যুবক তুই আমার কাছ থেকে সরে যা। যুবকটা ডাকতে বলে, হুজুর আমার আর বিদায় করবেন না, আপনি আমার মাফ করে দেন। এই যুবক বলল, তাড়াতাড়ি যাইয়া তোমার মায়ের পায়ে পড়ে তুই মায়ের কাছে মাফ চাইয়া নাও। এই যুবকটা বাড়িতে দৌড়াইলেন, দরজাটা লক করার পরে মা যদি ডাক দাও, কয় যুবক তুই আমার গায়ের আঘাত করিস না, আমি তোর আঘাত খাইতে খাইতে আমি মা বড় অসুস্থ হয়ে গেছি, যুবক তুই মারিস না, বাবা তুই ভাগ আমার সামনে থেকে চলে যা। যুবকটা ডাক দেয়া কয়, মা আমি আপনার আর মারতে আসি না, ও মা আপনার আমি মাফ করে দিব, মা আমি ভুল করেছি, আপনি দরজাটা খোলেন। বাদনের ডাক দেয়া কয়, সন্তান আমি আর আঘাত সহ্য করতে পারবো না। এই যুবক যখন বারবার কান্না শুরু করে দিলেন, মায়ের মনটা বড় নরম হয়ে গেল, মা দরজাটা খুলে দিলেন। যুবকটা ধাম কইরা মায়ের পায়ে পড়ে গেলেন। মা কি বললেন, মা আমি তো বড় ভুল করেছি, আপনি আমার মাফ করে দেন। এবার মা জনে ডাক দেয়া কয়, সন্তান আমি কি মাফ করবো, তোর বাবার কাছে যা, বাবার কাছে যাইয়া তাড়াতাড়ি মাপ চা, তোর বাবাকে কত কষ্ট করেছে। বাবার কাছে যাইয়া মাপ চাইলে, এরে যুবক সন্তানের পিছনে মা যখন সন্তান অসুস্থ পড়ে যায়, মা জননী একটা বারের জন্য ঘুমায় না, ঘুমায় না, মা জননী একবারের জন্য ঘুমায় না। সন্তানের পাশে দাঁড়া বসে থাকতে আমাদের মুসল্লায় দাঁড়িয়ে বলতো, হে আমার মালিক কত কষ্ট দিবা দাও, আমি মারে দাও, তবে সন্তানদের সুস্থ করে দাও। জননী এত কষ্ট, একদিন
সন্তান নিশা করে বাড়িতে আসছে, বাড়িতে এসে বিছনায় পড়ে বড় অসুস্থ হয়ে গেল। অসুস্থ হয়ে যাওয়ার পরে এবার দেখতেছে সন্তান আমার এত অসুস্থ, আর মরা দুনিয়াতে থাকতে পারবে না, আর মরা থাকার কোনো দরকার নাই। এবার যখন না থাকবে, মা জানি বাইরে মুস্তাবির বাড়িতে দৌড়ায়, যায়া বলে মুস্তাবির আমি মা তোমার দরবারে আবার আসছি কেন জানেন? কই কেন আসছেন জানি না, আমি আপনার নসুর শুনিয়া আপনার বয়ান শুনিয়া ওই স্বামী ছেড়ে দিলাম, সন্তানের মুখের দিকে তাকাইলাম, ভিতর কোনো নতুন স্বামী বসাই নাই। আমার সন্তান হঠাৎ করে নিশা পান করার পরে এত বড় অসুস্থ, আমার সন্তান মনে আর একটা বার বাঁচবে না। আমার সন্তান যে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলিয়া যায়, আপনি শেখ সাদি আপনি একবার আমার জানাজাটা পড়া দিবেন, আমার সন্তানের জানাজার পড়াবেন। মুস্তাফির ডাকতে কয় আমি আপনার সন্তানের জানাজার একবার জন্য পড়াবো না। কেন পড়াবেন না? আপনার সন্তান বড় নিশাখোর, আপনার সন্তান তো নিশাখোর, ওর জানাজার আমি পড়াইতে যাব না, মত কর। মা রমণী চোখে পানি ফেলে ফেলে যখন বাড়িতে যায়, বাড়িতে যাইয়া সন্তানের পাশে যা দাঁড়ায় আর বলেন সন্তান তুই মারা গেলে তোর জানাজার কেউ পড়াবে না। সন্তান মায়ের চেহারার দিকে তাকায়, মার চোখ দিয়ে বেবে পানি জমলে পড়ে যায়। আবার সন্তান ডাক দিয়া কয় মা আপনি কেন এত বড় আমার মাথার কাঁধে বসে কান্না করেন? এবার ডাকটা যখন বলতো পরের কথা একবার বলেছিলাম না না জানাজার পড়াইতে চাই না, সাগর আমি মা তোকে কামনা করেছি, বড় করেছি, আমি তোর হেদায়েতের পথে আনতে পারি নাই। এই যুবকটা মায়ের চোখের পানি দেখিয়া বলল মা আমার তাড়াতাড়ি তওবা করে দাও, আমি আর গুনাহ করব না, আমি আর মদ পান করব না। এর মা আমি আর করব না, আপনি আমার তওবা করে দেন, আল্লাহ যদি আমার এখান থেকে বাঁচায় আমি আর জীবনে মদ পান করব না। তওবা করে দেন, যদি আল্লাহ আমারে নিয়ে যায় আমি যেন জান্নাতে যাইতে পারি। এই কথা শুনিয়া মা রমণী মালিকের দরবারে হাত ছাড়াইয়া বলে আল্লাহ আমার সন্তান তো তওবার নিয়ত করেছে, আমার সন্তানকে maaf করে দেন, এই আমার সন্তানকে maaf করে দেন। সন্তানের উসরা করে ওর বাবার খবরটা আপনি জান্নাতের বাগিচা বানায় দেন। হে আল্লাহ আপনি maaf করে দিয়ে আমার সন্তানের উসরায় যেন আমি মাও যেন একবার নাজাত পাইতে পারি। এ নবীর উম্মতের দল গভীর মনোযোগ দিয়ে শুনে একবার দিলের কানটা লাগা শুনো। আল্লাহ যার হেদায়েত করে মানুষ তার হেদায়েত করতে পারে।